সম্মানিত খামারি ভাই, আসসালামু আলাইকুম। শীতকালীন দুটি ঘাস জমিতে বপন করলে প্রচুর ফলন হয়। একটা হলো জুই ঘাস আর একটি হলো সুইট জাম্বু, সুদান ঘাস বা জাম্বু ঘাস যেটাই বলেন। এই যে দেখুন, প্রথমে জমিতে 3টা চাষ দিয়ে নেওয়া হয়েছিল। চাষ দেওয়ার পরে সেখানে বীজগুলো ছিটিয়ে বপন করা হয়েছে। এখন আরেকটি চাষ দেওয়া হচ্ছে। এই যে দেখুন, এইভাবে সার ছিটিয়ে দেওয়ার মতো ছিটানো হয়েছিল। এরপরে যে আরেকটা চাষ দেওয়া হচ্ছে পাওয়ার টিলার দিয়ে। এই চাষের পরে আবার মই দিয়ে মাটিটাকে সমতল করে দিতে হবে। এটাই হলো এই ঘাসের চাষ পদ্ধতি। তো এখনও আপনারা যারা সুইট জাম্বু বা জুই ঘাসের বীজ সংগ্রহ করেননি বা চাষ পদ্ধতি সম্বন্ধে যাদের কোনো আইডিয়া নেই, তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন এবং শীতকালীন ঘাসগুলো চাষ করে নেবেন। এতে আপনার খামার করে লাভবান হতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ। বীজ বপন হয়ে গেছে, এখন মই দিয়ে মাটি সমতল করে দেওয়া হচ্ছে। আপনারাও ঠিক এরকমভাবেই ঘাসের বীজগুলো বপন করা হয়ে গেলে, সেটা জুই ঘাস হোক আর সুদান ঘাসের বীজ হোক বা জাম্বু ঘাসের বীজ হোক, এরকমভাবে মাটিটাকে মই দিয়ে সমতল করে দেবেন। তাহলে বীজগুলো মাটির নিচে চলে গেলে পাখি আর খাবে না এবং জার্মিনেশন হবে 100%। এই হলো বিষয়, এই হলো চাষ পদ্ধতি। গাছ যখন 1 থেকে 2 থেকে 3 ইঞ্চি লম্বা হয়ে যাবে তখন পানি দিবেন। এখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে এই মাটিতে কিন্তু রস আছে। এখন মাটি শীত মৌসুমে, শীতকালে মাটিতে রস থাকে দীর্ঘদিন। গাছ বের হয়ে গেলে তখন পানি দিলে চলবে।